শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ঘিরে নতুন করে অশান্তির দাবানল ছড়াতে শুরু করেছে। এইমাত্র যেই খবর আসছে তাতে দেখা যাচ্ছে যে কোষাধ্যক্ষের তালা ভেঙে রাকসুতে সেই কক্ষে কোষাধ্যক্ষের কক্ষে প্রবেশ করেছে শিক্ষার্থীরা। এই খবরের সাথে একটা সামঞ্জস্যপূর্ণ খবর হলো, শান্তিপূর্ণ কর্মসূচি থেকে হঠাৎ আক্রমণাত্মক ছাত্রদল, রাকসু কার্যালয়ে ভাঙচুর, ফটকে তালা। কেন এই অবস্থাটা? একই সঙ্গে দেখেন, ডাকসু নির্বাচনে জিএস পদে ফরহাদের প্রার্থিতার বৈধতা নিয়ে রিটের শুনানি মঙ্গলবার, কালকে। মানে শিবিরের যে জিএস ক্যান্ডিডেট তার। এবার অনেকেই ধারণা করছেন যে শিবির, ইসলামী ছাত্র শিবির জয়ী হতে পারে। তাদের এই অবস্থার একজন প্রধান প্রতিদ্বন্দ্বী যদি তার প্রার্থীর বৈধতা নিয়ে রিটের শুনানি হয়, কি রায় দেয় জানি না, কিন্তু তার মানে কি, ডাকসু নির্বাচনের প্রচারণা শুরু হবার পর ডাকসুতে যদি এই ধরনের একটা কোনো সিদ্ধান্ত মানে নেতিবাচক হয়, তাহলে কিন্তু ডাকসুতেও অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অশান্তি ছড়িয়ে পড়বে। ইতিমধ্যে রাকসুতে হচ্ছে, দেখেন অবস্থা, যে ব্রেকিং নিউজ, রাকসু ভবনের কার্যালয়ে ভেঙে ঢুকে পড়ছে শিক্ষার্থীরা। চট্টগ্রামে স্থানীয়দের সাথে যে সংঘাত, সেই সংঘাতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। বলা হচ্ছে যে প্রক্টর সহ অনেক শিক্ষার্থী আহত হয়েছে। চলছে কি, পরিস্থিতি কি, কিভাবে এগুলো সামাল দেওয়া যাবে আমি জানি না। রাকসুতে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকারের দাবিতে ছাত্র দলের অবস্থান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করতে গিয়ে হঠাৎ আক্রমণাত্মক হয়ে উঠেছে শাখা ছাত্র দলের নেতাকর্মীরা। সকাল 10:15টার দিকে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনের বারান্দায় রাখা একটা চেয়ার ভাঙচুর করছে। এই সময় একটা বড় টেবিলও ফেলে দেওয়া হয়। পরে 10:30টার দিকে রাকসু ভবনের ফটকে তালা ঝুলিয়ে দেন তারা। এমন পরিস্থিতিতে নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ বন্ধ হয়ে গেছে। আপনারা বোঝেন, রাকসুর প্রথম বর্ষের শিক্ষার্থীরা ঢুকেই দেখছে যে এই ধরনের একটা অশান্তির দাবানল, যে রাকসুর যে কোষাধ্যক্ষের কার্যালয়ের তালা ভেঙে ঢুকে পড়ছে। খুবই খারাপ আলামত। অন্যদিকে ডাকসুর জিএস সাধারণ সম্পাদক পদপ্রার্থী এস এম ফরহাদ, তার প্রার্থিতার বৈধতা নিয়ে রিটের শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করা হয়েছে। এস এম ফরহাদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে প্রার্থী হয়েছেন। তিনি ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। বিচারপতি হাবিবুল গনি এবং বিচারপতি শেখ তাহসিন আলী সমন্বয়ে গঠিত বেঞ্চ রোববার দিন ধার্য করেন, অর্থাৎ রিটের শুনানি হবে যে তার বৈধতা ঠিক আছে কি নেই। খুব খারাপ অবস্থা, মানে এটা চিন্তা করা যায় না। আপনি যদি এই অবস্থা চলতে থাকে, শেষে যে কোথায় যে দাঁড়াবে, দর্শক, আমি খুবই আতঙ্কিত হচ্ছি। যে রাকসুর কোষাধ্যক্ষর কার্যালয়ে ছাত্র দলের ভাঙচুর, মনোনয়ন ফর্ম বিতরণে বাধা, চবিতে সংঘর্ষের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সব পরীক্ষা স্থগিত হয়েছে। দেখেন, এই ছাত্রদের নেতৃত্বে বাংলাদেশে একটা অভূতপূর্ব আন্দোলন এবং পরিবর্তনের পর ছাত্রদের এই বহুমুখী আন্দোলন আস্তে আস্তে কিন্তু মানুষ বিরক্ত হচ্ছে। বুয়েটের শিক্ষার্থী পাল্টা ডিপ্লোমা শিক্ষার্থী বা ইঞ্জিনিয়ারদের যে রাজধানীতে যে কয়েকদিন চলল, তাতে পরিস্থিতি যথেষ্ট অবনতি হলো। এটা নিয়ে সেই ডিএমপি কমিশনারকে রাত দুপুরে এসে ক্ষমা চাইতে হলো, তদন্ত কমিটি গঠনের আশ্বাস দেওয়া হলো। এটা শেষ হইতে না হইতেই দেখেন, ওইদিকে ময়মনসিংহে, ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ করছে, ট্রেন চলাচল বন্ধ গেল ময়মনসিংহ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্থানীয়দের সঙ্গে একটা ক্ষুদ্র ঘটনা নিয়ে এমন সংঘাত, আজকে সেটা প্রক্টর পর্যন্ত আহত। কি দাঁড়াবে শেষ হতো, এখনো তো দিনের অনেকটা সময় বাকি আছে, কারণ এখন ঠিক এই মুহূর্তে 1:25 বাজে আমি যখন আপনাদের সামনে কথা বলছি। তারপরে সেই রাকসুতে মানে ভোটাধিকারের দাবিতে মানে কোষাধ্যক্ষের কার্যালয় ভাঙচুর, তালা ভেঙে ভিতরে ঢুকছে।
তো মনোনয়নপত্র বিতরণ, যে ফর্ম বিতরণ, সেটা স্থগিত আছে। মানে ভালোভাবে যাচ্ছে না। আপনার ডাকসু রাকসু সুন্দর নির্বাচন দিয়ে যে আপনি গণতন্ত্র প্রতিষ্ঠার একটা সোপান তৈরি করবেন, সেটা কিন্তু হচ্ছে না। সব জায়গায় গোলমাল, জাতীয় নির্বাচন নিয়ে গোলমাল, যার কারণে আজকে প্রধান উপদেষ্টা ডাকছে 3টা দলকে। তো উপরের লেভেলে যদি অশান্তি থাকে, রাজনৈতিক ঐক্যমত্য না থাকে, নিচে কিভাবে সঞ্চারিত হবে তার আলামত তো পাচ্ছেন। এবং উপরের দিকে যত অশান্তি হবে, বিভক্তি হবে, নিচে আরো বেশি সঞ্চারিত হবে। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে দর্শক, যথেষ্ট পরিমাণ চিন্তার বিষয়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।